হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এগিয়ে চলোতে সকলকেই স্বাগত। আর আশা করছি থাম্বনেল দেখে বুঝেই গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে চলেছে। কেপি কনস্টেবল 2024-এর একদমই কিন্তু কাট আপ নিয়ে আলোচনা করতে আসেনি, কারণ এক্সামের আগে কাট আপ নিয়ে আলোচনা করা কখনোই সম্ভব নয় এবং সেটা উচিত নয়। তো এখানে কিন্তু আমরা সেফ স্কোর নিয়ে আলোচনা করতে এসেছি, বা সেফ জোন বলতে পারেন। একটা রেঞ্জের কথা বলবো, যে রেঞ্জের মধ্যে যদি আপনার নাম্বার থাকে মক টেস্টে, যদি সেই রেঞ্জের মধ্যে আপনি নাম্বার পেয়ে থাকেন তাহলে বলতে পারেন যে আপনি সেফ জোনে আছেন, বা কত নাম্বারকে টার্গেট রেখে প্রিপারেশন করা উচিত বা এক্সামে যাওয়া উচিত, তবে কিন্তু একটা স্যাটিসফ্যাকশান তৈরি হয় যে আমি প্রিলিমস পাস করে মাঠের জন্য ডাক পাবো। তো সেটা নিয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। চলুন শুরু করবো, আর কোনো টাইম ওয়েস্ট করবো না। শুরু করার পূর্বে বলবো, যদি আমাদের চ্যানেলকে নতুন হয়ে থাকেন চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, আর এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর 2024-এর কেপি কনস্টেবলের যে সেভ স্কোর সেটা বলার আগে 2022-এর ভ্যাকান্সি এবং কাট আপটা দেখে নেব, তবে কিন্তু আমাদের অ্যানালিসিস করতে একটু সুবিধা হবে। তো 2022-এর ভ্যাকান্সি কত ছিল? টোটাল ভ্যাকান্সি ছিল কিন্তু 2266টি, যেখানে ইউআরের ভ্যাকান্সি ছিল কনস্টেবলের ক্ষেত্রে 283 এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 227। এসটির ভ্যাকান্সি ছিল 76টি এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 17টি। এসসির ক্ষেত্রে ছিল 216টি, লেডি কনস্টেবলের ক্ষেত্রে 79টি। ওবিসি এ টোটাল কনস্টেবলের ভ্যাকান্সি ছিল 51টি, লেডি কনস্টেবলের ছিল 36টি। ওবিসি বি কনস্টেবলের ভ্যাকান্সি 33 এবং লেডি কনস্টেবলের ভ্যাকান্সি 23। টোটাল কিন্তু 2266টি ভ্যাকান্সি ছিল। তো 2022-এর টোটাল ভ্যাকান্সি এত, এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিগুলো আমরা দেখে নিলাম। তবে 2022-এর কাট অফটা একবার দেখে নেব, কত কাট অফ গেছিলো কনস্টেবলের ক্ষেত্রে এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে। জেনারেলের ক্ষেত্রে কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকান্সি গেছিল কিন্তু 67, লেডি কনস্টেবলের ক্ষেত্রে 44.5, এসটির ক্ষেত্রে 37.25 আর লেডি কনস্টেবলের ক্ষেত্রে 33, এসসির ক্ষেত্রে 55.75 এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 35.25, ওবিসি এর ক্ষেত্রে 56.75 এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 27.25, ওবিসি বি এর ক্ষেত্রে 64.25 এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে 39.25। তো এই হচ্ছে 2022-এর কাট অফ যেটা গেছিল। তো এখন 2024-এর টোটাল ভ্যাকান্সি এবং ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকান্সিটা আমরা দেখে নেব। টোটাল ভ্যাকান্সি কিন্তু এখানে আছে 3734টি ভ্যাকান্সি, কিন্তু প্রায় 1468 মতো ভ্যাকান্সি এক্সট্রা আছে, বেশি আছে। তুলনামূলকভাবে আমরা দেখে নেব ক্যাটাগরি ওয়াইজ কিসে কত ভ্যাকান্সি আছে। জেনারেলের ক্ষেত্রে 2024-এর ভ্যাকান্সি কনস্টেবলের ক্ষেত্রে 519টি, যেটা আমরা 2022-এ দেখেছি 283টি। এখানে কম্পেয়ার করব, তবে কিন্তু আমাদের কাট আপটা অ্যানালিসিস করতে সুবিধা হবে। লেডি কনস্টেবলের ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি 2024-এর ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি 35টি, কিন্তু 2022-এর ক্ষেত্রে কিন্তু ভ্যাকান্সি ছিল 227টি। তো বুঝতেই পাচ্ছেন কতটা ভ্যাকান্সি ছিল 2022-এর ক্ষেত্রে, এখানে কতটা কম। তাহলে বুঝতেই পাচ্ছেন কাট আপ কিন্তু তুলনামূলকভাবে 2024-এ লেডি কনস্টেবলের ক্ষেত্রে বেশি যাবে। নেক্সট চলে যাব এসসির ক্ষেত্রে টোটাল ভ্যাকান্সি এখানে 311টি এবং 2022-এর ক্ষেত্রে ভ্যাকান্সি ছিল কিন্তু 216টি। লেডি কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকান্সি 26, যেটা 2022-এ ছিল 79টি। এসটির ক্ষেত্রে টোটাল এখানে কনস্টেবলের ভ্যাকান্সি 69টি, যেটা 2022-এ ছিল 76টি, এবং এখানে লেডি কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকান্সি দেখতে পাচ্ছি 5টি আছে, যেটা 2022-এ ছিল 17টি। এরপর ওবিসি এ টোটাল ভ্যাকান্সি 104টি 2024-এর ক্ষেত্রে, এবং 2022-এর ক্ষেত্রে সেটা ছিল 35টি, কম ছিল, তুলনামূলকভাবে কম ছিল। এবং লেডি কনস্টেবলের ক্ষেত্রে ভ্যাকান্সি 7টি, 2022-এর ক্ষেত্রে ছিল 26টি। দেখতে পাচ্ছি এখানে বেশি ছিল।
ওবিসি বি এর ক্ষেত্রে 104টি ভ্যাকান্সি 2024-এর ক্ষেত্রে, 2022-এর ক্ষেত্রে সেটা ছিল 33টি, প্রচুর কম ছিল ভ্যাকান্সি। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি 8টি ভ্যাকান্সি, যেটা 2022-এর ক্ষেত্রে ছিল 23টি। তো এই হচ্ছে 2024-এর ভ্যাকান্সি এবং 2022-এর ভ্যাকান্সি, যেটা আমরা দেখে নিলাম। কিছু কিছু ক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ বেশি আছে তুলনামূলকভাবে এবং কিছু কিছু ক্ষেত্রে কম আছে। তাহলে এখন আমাদের হাতে কিন্তু খুব বেশি দিন সময় বাকি নেই। লাস্ট আমাদের যে কদিন সময় বাকি আছে, 2 থেকে আড়াই মাস সময় বাকি আছে। তো এটা নিয়েও একটা ভিডিও বানিয়ে দিয়েছিলাম যে কর্মসংস্থানে একটি সংবাদ প্রকাশিত হয়, খবর প্রকাশিত হয়, সেখানে বলা হয় যে কবে পরীক্ষা হবে না হবে, ডেট একটা ভাইরাল হয়েছে, সেটা কতটা সত্য, সমস্ত কিছু এই ভিডিওতে কিন্তু আলোচনা করা আছে। যারা দেখেননি দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো বা চ্যানেলের মধ্যেও পেয়ে যাবেন। তো যদি আমি এই হিসেবে বলি, হাতে কিন্তু মাত্র 2 থেকে আড়াই মাস মতো সময় বাকি আছে। তো এই 2 থেকে আড়াই মাসে যতটা ঘাটতি আছে ততটা পূরণ করে নিন এবং প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, মক টেস্ট দিন। সেই মক টেস্টে কত নাম্বার আপনাকে টার্গেট করতে হবে বা পেতে হবে সেটা নিয়েই এবার আলোচনা করব। তার আগে বলবো ডব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রেও সেম প্রসেসে কিন্তু সেম ভাবে যে সেভ স্কোর এবং টার্গেট মার্ক সেটা নিয়ে আলোচনা করে দিয়েছে। যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা চ্যানেলের মধ্যে পেয়ে যাবেন। তো এখানে সেফ জোন বা টার্গেট মার্কসটা আলোচনার আগে দেখে নেব সিলেবাসে কী কী আছে। জেনারেল অ্যাওয়ারনেস আছে, টোটাল 40টি কোশ্চেন 40 নাম্বার, ম্যাথামেটিক্স 30টি কোশ্চেন 30 নাম্বার এবং রিজনিং আছে 30টি কোশ্চেন 30 নাম্বার। প্রত্যেকটা এক্সামের আগে আমি এই টাইপের ভিডিও বার করি এবং সেখানে যে টার্গেট, যে নাম্বারটাকে টার্গেট করতে বলি সেটা কিন্তু সবসময় বেশি রাখার কথা বলি, যে টার্গেট মার্কস বেশি রাখার চেষ্টা করুন। সেক্ষেত্রে যদি কোনো ক্রমে কাট অফ হাই চলে যায় কোনো প্রবলেম হবে না, যদি টার্গেট মার্কস কমে যায় সেক্ষেত্রে কিন্তু অলরেডি যে টার্গেট আপনি রেখে গেছিলেন সেটা কমে আসবে, কারণ কোশ্চেন হার্ড হবে, সেক্ষেত্রে কিন্তু যে টার্গেট আপনি করে গেছেন সেটা কিন্তু অলরেডি কমে আসবে। আর যদি সেম থাকে কোনো প্রবলেম নেই, কাট অফ কম যাবে, আপনি পুরোপুরি সেফলি বেরিয়ে যাচ্ছেন। তো এখানে আমি বলবো জিকেতে অন্তত 20টি করে আসুন বা 20টি টার্গেট করুন, যে 20-র আশেপাশে আমি ঠিক করব। ম্যাথের ক্ষেত্রে বলবো 25টার কথা এবং রিজনিংয়ের ক্ষেত্রে বলবো 25টার কথা, অর্থাৎ প্রায় 70-এর কাছাকাছি আপনাকে টার্গেট রাখতে বলছি। 70 নাম্বার কিন্তু টার্গেট রাখতে বলছি 100-তে। এটা কিন্তু সেফ, এটা কিন্তু আমি একবারও বলিনি যে এই নাম্বারে আপনি সেফ বা এটা সেফ জোন, সেটা নিয়ে কিন্তু আলোচনা থাকবে এখানে। এটা আপনাকে টার্গেট করার কথা বলছি, যে 100-তে আপনি 70 টার্গেট রেখে চলুন, তারপর যা হওয়ার হোক। তো এক্ষেত্রে যে এই নাম্বারটা সবাইকে পেতে হবে যে 20, 25 এমনটা কিন্তু নয়। অনেকে আছে ম্যাথ জিআই থেকে জিকে বেশি ভালো পারে, সেক্ষেত্রে এখানে যদি 5 নাম্বার এক্সট্রা সে পেয়ে যায়, এই 2 থেকে 45 তুলে নিলেও কোনো ব্যাপার নেই। তো যার যেটা সুবিধা সে সেটা কিন্তু করতে পারে, অন্তত 70 টার্গেট রেখে চলার কথা বলছি। এরপর বলবো যে সেফ স্কোর বা সেফ জোন। আমরা দেখেছি যে 2022-এ কাট অফ গেছিল 67, যেখানে আমাদের 2022-এর জেনারেলের ভ্যাকান্সি ছিল 283, কিন্তু তুলনামূলকভাবে 2024-এ কিন্তু ভ্যাকান্সি বেশি আছে 519টি। তাহলে আমরা বলতে পারি যে কাট অফ তুলনামূলকভাবে আমাদের 2022-এর থেকে কম যাবে, কারণ ভ্যাকান্সি বেশি আছে, কিন্তু খুব বেশি কম কিন্তু যাবে না, কারণ সময় কিন্তু আরও 2 বছর বেড়েছে, যেখানে কম্পিটিশনও কিন্তু হাই হয়েছে। তাই বলবো এখানে 64 থেকে 66-র মধ্যে যাদের নাম্বার আসছে বা 65-র আশেপাশে যাদের নাম্বার আসছে তারা কিন্তু সেফ জোনের মধ্যে আছেন। তো লাস্ট 2 মাস আমাদের হাতে সময় বাকি আছে, 2 থেকে আড়াই মাস। চেষ্টা করুন এই 65 নাম্বারটিকে 70-এ নিয়ে যাওয়ার।
প্রচুর পরিমাণে প্র্যাকটিস করুন, মক টেস্ট দিন, যাতে করে এই 65 আপনি 70-এর কাছাকাছি নিয়ে যেতে পারেন। তো এখানে আমি বললাম 64 থেকে 66, যেটা 100-তে। ওবিসি এর ক্ষেত্রে বলবো, এটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে, লেডি কনস্টেবলের ক্ষেত্রেও বলবো। তো ওবিসি এর ক্ষেত্রে 51 থেকে 54 রেখেছি আমি। এটা কিন্তু সম্পূর্ণভাবে আমার মতামত যে এটা সেফ জোন হতে পারে, যে এই নাম্বার আপনি যদি মক টেস্টে পান, আপনি একটা স্যাটিসফ্যাকশান নিয়ে যেতে পারেন যে প্রিলিমস ক্লিয়ার করে আপনি মাঠের জন্য ডাক পাবেন। আর টার্গেট কিন্তু আমি 70 রাখতে বলছি। ওবিসি বি এর ক্ষেত্রে বলবো 60 থেকে 62, এসসির ক্ষেত্রে বলবো 50 থেকে 53, এসটির ক্ষেত্রে বলবো 36 থেকে 38। তো এটা হচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে সেফ জোন বলতে পারেন বা সেফ স্কোর, যে এই নাম্বারগুলো যদি আপনি মক টেস্টে পান বা পাওয়ার চেষ্টা করুন, তবে কিন্তু আপনি সেফ জোনে থাকবেন। এরপর লেডি কনস্টেবলের ক্ষেত্রে ইউআর এর ক্ষেত্রে 47 থেকে 50-এর মধ্যে পাওয়ার চেষ্টা করুন। কারণ আমরা দেখেছি 2022-এর ক্ষেত্রে যে ভ্যাকান্সি ছিল 227টি, কিন্তু 2024-এর ক্ষেত্রে ভ্যাকান্সি কিন্তু প্রচুর কম, মাত্র 35টি ভ্যাকান্সি আছে। সেক্ষেত্রে কিন্তু আরও 2 বছর কম্পিটিশন আরও বেড়েছে, সেক্ষেত্রে কিন্তু কাট অফটা হাই যাবে। তো 47 থেকে 50 বললাম, এই নাম্বারটা পাওয়ার চেষ্টা করুন যারা জেনারেল আছেন। ওবিসি এর ক্ষেত্রে 29 থেকে 31 রেখেছি, এর মধ্যে যদি আপনি পান তাহলে মোটামুটি সেফ জোনে আছেন। ওবিসি বি এর ক্ষেত্রে 41 থেকে 44, এসসির ক্ষেত্রে 38 থেকে 40, এসটির ক্ষেত্রে 35 থেকে 37। তো যদি এই রেঞ্জের মধ্যে মোটামুটি নাম্বার পান, সেক্ষেত্রে আপনি কিন্তু সেফ জোনে আছেন, এটা বলা যেতে পারে। আর প্রত্যেককে কিন্তু বলবো ক্যাটাগরি ওয়াইজ, যেহেতু আমাদের কাট অফ যায়, তো সেক্ষেত্রে আমি যেহেতু ভিডিও করছি, তো আমাকে ক্যাটাগরি ওয়াইজ বলতে হবে যে সেফ জোনটা কত কত, তো সেটা বলে দিলাম। তো সবাইকে আমি বলবো মোটামুটি 70 টার্গেট রেখে চলুন, আর 65টাকে 70-এ নিয়ে আসার চেষ্টা করুন লাস্ট কয়েক মাসে। তো এটাই হচ্ছে আজকের টপিক, যেটা নিয়ে আলোচনা করলাম। ঠিক একইভাবে কিন্তু ডব্লিউবিপি কনস্টেবলের ক্ষেত্রেও একটি ভিডিও বানিয়ে দিয়েছি, যারা দেখেননি অবশ্যই দেখে নিন, লিঙ্ক ডেসক্রিপশন বক্স বা কমেন্ট সেকশনেও দিয়ে দেবো। আর চ্যানেলের মধ্যে তো অবশ্যই পেয়ে যাবেন, খুব বেশি দিন আগে বানাইনি, মাত্র কয়েকদিন আগেই বানিয়েছি। তো চলুন এখানেই শেষ করবো আজকের ভিডিওটি। যদি ভালো লাগে অবশ্যই লাইক করুন, আর যদি চ্যানেল নতুন হয়ে থাকেন এই টাইপের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আর নেক্সট ভিডিওতে তো আমাদের আবার দেখা হচ্ছে। থ্যাংক ইউ।